নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু আগামী 2025 জুলাই মাসের 20 তারিখে 20 জুলাই কেতুর একটি নক্ষত্র পরিবর্তন সংঘটিত হবে। অর্থাৎ কেতু এই মুহূর্তে রয়েছে সিংহ রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে। সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ববর্তী নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ববর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কেতু সঞ্চার করবে বা গোচর করবে। 20 জুলাই থেকে এবছরের 20 জুলাই থেকে 2026 এর আগামী বছরের 29 মার্চ পর্যন্ত কেতু এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে থাকবে এবং সিংহ রাশির যে অংশে পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছে, সিংহ রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র। তো কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে এবং এখানে কেতুর যে অংশটি রয়েছে আমরা জানি এক একটি যে আমাদের সাইন রয়েছে 30 ডিগ্রি করে। কেতুর যে জায়গাটি রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির যে ক্ষেত্রে রয়েছে তা হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট থেকে সিংহ রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। তো 26 ডিগ্রি 40 মিনিট যে জায়গাটিতে হচ্ছে সেখান থেকে কেতুর গোচর শুরু হবে। কারণ আমরা জানি রাহু আর কেতু তাদের কিন্তু সবসময় তারা উল্টো দিকে হাঁটে, তাদের চাল বা চলন বা মুভমেন্ট হচ্ছে বক্র গতিতে, তারা চিরবক্রী। কেতু যার জন্য সিংহ রাশির যে শেষ যে নক্ষত্রটি উত্তর ফাল্গুনী নক্ষত্র, সেই উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে তার যে পূর্ববর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কেতু গোচর করবে এবং এখানে সে থাকছে আগামী বছরের 2026 29 মার্চ পর্যন্ত। আমাদের যে মেজর 4টি গ্রহ রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে কেতু। আমাদের মেজর যে 4টি গ্রহ তার মধ্যে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। এই যে 4টি গ্রহ যারা দীর্ঘ একটা সময় ধরে এক একটা সাইনে অবস্থান করে থাকে, যেমন শনি এক একটা সাইনে 2.5 বছর, বৃহস্পতি এক একটা সাইনে 1 বছর এবং রাহু আর কেতু এক একটা সাইনে 1.5 বছর করে অবস্থান করে থাকে। ফলে যে সমস্ত গ্রহরা দীর্ঘমেয়াদী দীর্ঘ সময় ধরে যাদের এক একটি সাইনে অবস্থান, সেই সমস্ত গ্রহরা কিন্তু আমাদের জীবনের পট পরিবর্তন করে দেয়, আমাদের ভাগ্য পরিবর্তন, জীবনের ব্যাকড্রপ পরিবর্তন, আমাদের জীবন সদা সর্বদা পরিবর্তনশীল। কখনো আমরা সেগুলো আমাদের খুব সহজেই দৃষ্টিগোচর হয়, আবার কখনো আকস্মিকভাবে হঠাৎ করে হয়, কিন্তু স্লোলি একটা পরিবর্তন চেঞ্জের মধ্যে দিয়ে আমাদের সমস্ত জীবনের প্রবাহ কিন্তু পরিচালিত হয়। আর কেতু হচ্ছে এমন একটি গ্রহ যাকে তো আমাদের জ্যোতিষশাস্ত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় মোস্ট আনপ্রেডিক্টেবল। কেতু অনেক কিছু করতে পারে। আমরা বহু কেতুর দশায় দেখে থাকি মানুষের জীবনের 180 ডিগ্রি পরিবর্তন, এবং সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে। এবং আমাদের কাছে তো আজকে সাধারণভাবে যেটা ক্ষেত্র তা হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন বা মেটেরিয়ালিস্টিক ফিল্ডে আমাদের কি পরিবর্তন হবে, কিন্তু এই কেতু অন্তর জগতেরও প্রচুর পরিবর্তন করে দেয়। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যে অধিপতি তা কিন্তু শুক্র। এতদিন কেতু ছিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি রবি ছিল, সেখানে কেতু একেবারেই কমফোর্টেবল নয়। যদিও পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে একটি জোড়া বা পেয়ার, অনেক কিছুই সাযুজ্য সিমিলারিটিস থাকে এই দুটি নক্ষত্রের বৈশিষ্ট্যের মধ্যে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মূল যে বৈশিষ্ট্য, তার অধিপতি শুক্র, তার মূল যে বৈশিষ্ট্য তা হচ্ছে যে
সমস্ত ক্ষেত্রে জীবনে সুখ, ভোগ, আনন্দ, ব্লিস, কনজুগাল ব্লিস এবং বিভিন্নভাবে সুখ, ভোগ, আনন্দ, রেস্ট, নানা রকম ভাবে যারা বিভিন্নভাবে একটা সুখভোগের জীবন যাপন করে থাকেন, এই সমস্ত কিছু কিন্তু, এবং গভর্নমেন্টের বিভিন্ন রকমের ফেভার পাওয়া, এই সমস্ত কিছু কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে নির্দেশ করে। এবং কনজুগাল ব্লিস, দাম্পত্য জীবনের সুখ শান্তি, জীবনের সুখ ভোগ, এবং এই নক্ষত্রকে বলা হচ্ছে যে সমস্ত রকমের সৃষ্টি, যেখান থেকে ক্রিয়েশন, ক্রিয়েটিভিটি, শয্যা সুখ, এই সমস্ত কিছু হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এবং যার অধিপতি শুক্র, এবং সেখানে কেতু গোচর করছে, এবং এখানে কেতু আগামী বছরের 29 মার্চ পর্যন্ত থাকছে। এবার এই কেতুর গোচরের ফলে, এই নক্ষত্রের যে গোচর বা পরিবর্তন, তার ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। কেতু কিন্তু আমাদের জীবনে আকস্মিকভাবে ধন সম্পদ দিয়ে থাকে, আকস্মিকভাবে সামাজিক অবস্থার পরিবর্তন, কোনো ইনকাম ছিল না, কোনো আয় ছিল না, কোনো সামাজিক প্রতিষ্ঠা ছিল না, সেই মানুষ প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করলেন, অর্থ বিত্ত বাড়লো, সামাজিক মান সম্মান বৃদ্ধি পেল। সামাজিক মান সম্মানের অন্যতম কন্ডিশনই হচ্ছে অর্থ, বিত্ত। তো এই সমস্ত কিছু কেতু দিয়ে থাকে। কেতু দুরারোগ্য ব্যাধি দিয়ে থাকে, কেতু ষড়যন্ত্রের মাধ্যমে আকস্মিক পতন দিয়ে থাকে, এবং কেতু বিভিন্ন রকমের অবৈধ সম্পর্ক দিয়ে থাকে, যে সম্পর্ক আমাদের জীবনে যন্ত্রণা, বিপন্নতা, লস ইত্যাদি দিয়ে থাকে, মর্যাদাহানি, দুর্নাম ইত্যাদিও দিয়ে থাকে। আবার এই কেতু অতুল ঐশ্বর্য দিয়ে থাকে, এবং কেতু অন্যতম আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটির গ্রহ, কারণ কেতু নিরাশক্তি, এবং কেতু হচ্ছে হাইয়েস্ট সেপারেটিভ প্ল্যানেট। যা কিছু পার্থিব, বৈষয়িক, মেটেরিয়ালিস্টিক, সেইখান থেকে অনেক সময় কেতু মানুষের মনকে কিন্তু তুলে নেয় বা সরিয়ে নেয়, বা সে অনেক বিত্ত সম্পদ পেয়েছে, কিন্তু সে সমস্ত কিছু সে ভোগও করে না, তার প্রতি তার কোনো মোহও নেই। এই ক্ষেত্রেও কিন্তু কেতু দিয়ে থাকে। কেতু নলেজ দিয়ে থাকে, কেতু ইনসাইট দিয়ে থাকে, অন্তর্দৃষ্টি। খুব যারা বিশেষ ব্যক্তিত্ব, যারা বিভিন্ন রকমের পুলিশের, বিভিন্ন রকমের পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের একটা উচ্চতায় রয়েছেন, উচ্চ পদে রয়েছেন, যারা কোনো রকম ভাবে যেটাকে আমরা বলি গোয়েন্দা বিভাগ, সেইখানে যারা কাজ করেন, সেগুলো কিন্তু তাদের জন্মছকে কেতু অত্যন্ত প্রবল হয়ে থাকে। কারণ কেতু এমন একটি গ্রহ, সে অনুভব করে বুঝতে পারে যে এই যে মার্ডার কেসটা, এই যে ভয়ানক ষড়যন্ত্রটা, এর পেছনে কিভাবে কে কি কাজ করতে পারে। কেতুর এতটাই ইনসাইট, অন্তর্দৃষ্টি। গোয়েন্দা বিভাগের প্রধান, পুলিশ বিভাগের প্রধান, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু কেতুর একটা খুব বড় যোগ থাকে। আবার কেতু নিরাসক্ত, নির্দয়, যারা খুব বড় টেররিস্ট, যারা নির্মোহী, যাদের কোনো রকম ক্রাইম করতে বাধে না, সেখানেও কিন্তু কেতুর বিশেষ প্রভাব থাকে। তো কেতুর নক্ষত্রের পরিবর্তন, কেতু তুলনামূলক অনেক শুভ ক্ষেত্রে অবস্থান তার শুরু হবে, কারণ পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র, এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র বিভিন্ন রকমের সুখ, ভোগ, আনন্দ, ঐশ্বর্য ইত্যাদিকেও নির্দেশ করে থাকে। প্রথমে বলবো যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা, অর্থ সঞ্চয়ের ক্ষেত্র শুভ, আর্থিক ক্ষেত্র শুভ হবে, বিবাহের যোগ, বিবাহের সম্ভাবনা এই সময়কালে বিশেষভাবে থাকবে। যারা বিবাহ ইচ্ছুক, যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও কোনো একটা পজিটিভ ইনভেস্টমেন্ট, অনেক কিছু স্টাক করেছিল, সেখানে নতুন করে ফ্লো শুরু হবে। দাম্পত্য জীবনে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, দূরত্ব ইত্যাদি থাকলে সেখানেও একটা ব্লিসফুল
সিচুয়েশন অতি অবশ্যই কিন্তু তৈরি হবে। কেতু অনেক সময় আমাদের চোখের সমস্যা দিয়ে থাকে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনাও যেমন থাকছে, ঠিক সেই রকমই যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে কনসিভ করা, সন্তান লাভের ক্ষেত্র ইত্যাদিও কিন্তু বিশেষভাবে থাকছে। এবং কেতু কিন্তু তাদের নানা রকম ভাবে অর্থাগম এবং সঞ্চয়কে অতি অবশ্যই বৃদ্ধি করবে। তবে নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক কিছুটা তিক্ত হতে পারে। এবং মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স তাদের একটা বিশেষ অবস্থানে নিয়ে যেতে পারবে। যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের যেমন মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের এই মুহূর্তে কেতু রয়েছে পঞ্চমে, 5th হাউসে, সেখানে কেতুর নক্ষত্রে পরিবর্তন হচ্ছে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ঘরে, 4th হাউসে কেতু অবস্থান করে রয়েছে, সেখানে কেতুর নক্ষত্রের পরিবর্তন হচ্ছে এবং শুক্রের নক্ষত্রে কেতু গোচর করছে। বৃষ রাশি বা বৃষ লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। সর্বপ্রথম যেটা বলবো তা হচ্ছে চেস্ট, যেখানে লাং রয়েছে, ফুসফুস রয়েছে, হার্ট রয়েছে, এই ধরনের কোনো হেলথের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। লাং ইনফেকশন, হার্টের কোনো গোলযোগ, এ সমস্ত ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। পারিবারিক পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হবে। চোখের সমস্যা তৈরি হতে পারে। পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি, নতুন গৃহ বাহন লাভের যথেষ্ট সম্ভাবনা থাকছে। এবং এই নক্ষত্রের পরিবর্তন বৃষ রাশি, বৃষ লগ্নের জন্য নিঃসন্দেহে শুভ। তবে মনে রাখতে হবে 4th কেতু মানসিকভাবে, ইমোশনাল মাইন্ডকে নানাভাবে কিন্তু একটা জায়গায়, যে সমস্ত ক্ষেত্রে তারা ইমোশনালি অ্যাটাচড থাকেন সেইখানে কিন্তু একটা অ্যালুফনেস তৈরি করে দেয়। যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের 3য় ঘরে কেতু নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো সন্তান সম্পর্কে কিছু চিন্তা ভাবনা তৈরি হতে পারে, সন্তানকে নিয়ে নতুন পরিকল্পনা তৈরি হতে পারে, সন্তানের কোনো অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও তৈরি হতে পারে। এবং যদি কোনো সেই রকম রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয় থাকে, সেটা বিবাহে পরিণত হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট তারা পাবেন এবং নিজস্ব আত্মবিশ্বাস তাদের বিভিন্নভাবে সামাজিক ক্ষেত্রে মান, মর্যাদা, কমিউনিকেশন ইত্যাদি বৃদ্ধি করাবে। ভ্রমণের যোগ থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ থাকছে এবং বিশেষভাবে ব্যয়ের বাহুল্য কিন্তু তৈরি হবে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল হতে চলেছে, এক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের আকস্মিকভাবে নতুন কোনো প্রেমের সম্পর্কও তৈরি হতে পারে। শুক্র কিন্তু মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং কেতুর নিজ ঘর হচ্ছে মিথুন রাশি, এখানে কেতু নিচ রাশিগত হয়, ফলে ব্যাধি তাদের বিব্রত করতে পারে এবং দীর্ঘমেয়াদী ব্যাধি তাদের কিছুটা বিব্রত করতে পারে। কর্কট রাশি, কর্কট লগ্নের 2nd হাউসে 2য় ঘরে কেতুর নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। চোখের সমস্যা তৈরি হতে পারে, চোখের যে কোনো সমস্যা, চোখের নার্ভ, চোখের রেটিনা, পাওয়ার, বিভিন্নভাবে সমস্যা তৈরি হতে পারে। নিকট জনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, যারা ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, তাদের সঙ্গে সম্পর্কে উন্নতি। আয় ভাব বৃদ্ধি পাবে, ইনকামের ক্ষেত্র শুভ হবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে বড় ভাই বোনেদের ফেভার তারা অতি অবশ্যই পাবেন। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের একটা বিশেষ দিক হচ্ছে তারা অত্যন্ত মাধুর্যপূর্ণ বাক্য প্রয়োগ করতে পারেন, খুব তাদের স্পিচ অত্যন্ত সুইট হয়ে থাকে, তারা অত্যন্ত মিষ্টভাষী হয়ে থাকেন। আর 2nd হাউসে কেতু যখন শুক্রের নক্ষত্রে গোচর করবে, তখন কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা মিষ্ট ভাষার মাধ্যমে বিভিন্নভাবে
তাদের সম্পূর্ণ পরিস্থিতিকে তারা ইতিবাচক পজিটিভ দিকে কিন্তু নিয়ে যেতে পারবেন। সুতরাং এই কেতু তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে। নতুন গৃহবাহন যোগ অতি অবশ্যই থাকছে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য। তবে মনে রাখতে হবে যেটা, তা হচ্ছে যে ব্যয়ের ক্ষেত্রেও কিছুটা সাবধান থাকতে হবে, তবে প্রচুর ভ্রমণেরও সম্ভাবনা থাকছে। আর কিছু কিছু ক্ষেত্রে যেটা তারা হয়তো খুব একটা অবগত নন, এই ধরনের কিছু মানুষের অপোজিশন, বিরোধিতা, ষড়যন্ত্র, শত্রুতা আকস্মিকভাবে তাদের চোখের সামনে চলে আসতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, অতি অবশ্যই 3টি নক্ষত্র রয়েছে, মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। তার মধ্যে বিশেষ করে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, ধনলাভ, অর্থাগম, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। কনজুগাল লাইফে কোনো গোলযোগ, ডিস্টেন্স, মতভেদ, মতপার্থক্য থাকলে দাম্পত্য জীবন আবার নতুন করে সুখময় হতে পারে। আবার এক্ষেত্রে যেটা আরো মনে রাখতে হবে তা হচ্ছে যারা এই মুহূর্তে বিবাহ ইচ্ছুক বা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেখানে প্রবল ভাবে বিবাহের সম্ভাবনা, বিবাহের যোগ অতি অবশ্যই থাকছে। যাদের জন্মকালীন বার্থ চার্টে কেতু সিংহ রাশিতে রয়েছে এবং রাহু যথারীতি কুম্ভ রাশিতে রয়েছে, বা ঠিক যদি এই নোডাল অ্যাক্সিস যদি আমরা ঘুরিয়ে দিই, রাহু রয়েছে সিংহ রাশিতে এবং কেতু রয়েছে কুম্ভ রাশিতে, তাদের জন্য বিশেষ পরিবর্তন, বিবাহের যোগ, ভ্রমণ, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে ইত্যাদির প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ভাগ্যের বিশেষ পরিবর্তন। হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন, বিশেষ করে যারা ডায়াবেটিক, যাদের চোখের সমস্যা রয়েছে, যাদের ইউটিআই জনিত সমস্যা রয়েছে, বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে যাদের নোডাল রিটার্ন চলছে বা নোডাল রিটার্নের ঠিক অপোজিশনে নোডাল রিটার্ন রয়েছে, কেতুর ক্ষেত্রে রাহু বা রাহুর ক্ষেত্রে কেতু, এমনটাও যাদের রয়েছে, তাদের জীবনে কিন্তু একটা প্রবল পরিবর্তনের সময় এই 28 জুলাই থেকে আগামী বছরের 29 মার্চ পর্যন্ত। যাদের কন্যা রাশি এবং কন্যা লগ্ন, তাদের দ্বাদশে কেতুর নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হচ্ছে, ভাগ্যের বিশেষ পরিবর্তন, এবং সেটা নিঃসন্দেহে ভাগ্যোন্নতি। কেউ কেউ বিদেশে কোনো সিটিজেনশিপ পেতে পারেন, পিআর পেতে পারেন। বিদেশ বাসের যাদের ক্ষেত্র রয়েছে এবং যারা বিদেশের চেষ্টা করছেন সেখানে একটা চিরদিনের অবস্থান, তারা কিন্তু সেই ক্ষেত্রে বিশেষভাবে সফল হতে পারেন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণ, এছাড়া ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির প্রবল সম্ভাবনা থাকছে। তবে ব্যয়ভাব অত্যন্ত প্রবল হবে। যাদের দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যা রয়েছে বা স্কিনের সমস্যা রয়েছে, স্কিন অ্যালার্জি বা স্কিনের মধ্যে কোনো দীর্ঘকালীন কোনো সমস্যা রয়েছে, বহু মানুষের যেটা অনেক সময় থাকে আমরা দেখেছি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক হতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই দ্বাদশের কেতু বহু ক্ষেত্রে যারা অপ্রিয় মানুষ তাদের থেকে একটা দূরত্ব অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, এবং যারা অপ্রিয় পছন্দের মানুষ নন তাদের থেকে একটা দূরত্বের মাধ্যমে মানসিক স্বস্তি এবং শান্তিও তারা কিন্তু পাবেন। তবে ব্যয়ভাব বিশেষভাবে প্রবল থাকছে, ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এই গোচর একটা প্রবল রকমের ভাগ্যোন্নতি, ভাগ্যের পরিবর্তন এবং বিদেশে দীর্ঘকালীন অবস্থাকে নির্দেশ করছে। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের একাদশে কেতুর নক্ষত্রের পরিবর্তন হচ্ছে, আয়ের ক্ষেত্র শুভ, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, তাদের অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি হবে, সাফল্য, অ্যাচিভমেন্ট ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে। কোনো বিশিষ্ট বন্ধু বান্ধবদের সাপোর্ট, সহযোগিতা, যেটা এই সময়কালে তাদের কাম্য,
তো সেই সাপোর্ট সহযোগিতাও তারা কিন্তু পাবেন, কিন্তু হেলথের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। সার্জারির সম্ভাবনা রয়েছে, কোনো উচ্চস্থান থেকে পতন, চোট, আঘাত ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। এবং যারা ডায়াবেটিক, যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি, যাদের ব্লাড সুগার রয়েছে, ইউটিআই জনিত সমস্যা রয়েছে, তাদেরও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। তবে কনজুগাল লাইফে বা দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে তার নিশ্চিত রূপে একটা সমাধান সূত্র তৈরি হবে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের 10th হাউসে কেতুর গোচর, নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হচ্ছে। নতুন কর্মলাভ, যারা নতুন জব সার্চ করছেন, যারা সুইচ করতে চাইছেন, এক্সিস্টিং কর্মক্ষেত্রে যেখানে তারা রয়েছেন, এক্সিস্টিং কর্মক্ষেত্রে জটিলতা যদি কিছু থেকে থাকে, সেখান থেকে কিন্তু সেই সমস্ত জটিলতা থেকে মুক্তি লাভ এবং নতুন কর্ম লাভেরও সম্ভাবনা থাকছে। যারা কোনো সরকারি চাকরি করেন, তারা কোনো না কোনো ভাবে একটা সরকারি দাক্ষিণ্য পাবেন। যারা কোনো হোম লোন চাইছিলেন বা কোনো ঋণ চাইছিলেন, কোনো ফেভার চাইছিলেন, সেখানে একটা দাক্ষিণ্য তারা অতি অবশ্যই পাবেন। ভ্রমণের সম্ভাবনা থাকছে এবং গৃহবাহন যোগ থাকছে। বিশেষ করে যারা নতুন ভাবে জব সার্চ করছেন, সেখানে কিন্তু বিশেষ পরিবর্তন নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। এবং বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এটা বিশেষ করে বলবো, যারা নতুন গৃহবাহন চাইছেন, সেখানে কিন্তু নতুন গৃহ লাভ, মানসিক অস্থিরতা প্রবল থাকবে, থাকলেও গৃহ লাভ এবং নতুন বাহন লাভ ইত্যাদির সম্ভাবনাও প্রবল পরিমাণে থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যেটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, মানসিক অস্থিরতাকে একটা জায়গায় কন্ট্রোল করতে হবে, রেস্টলেসনেসকে কিন্তু একটা জায়গায় সংযমের মধ্যে রাখতে হবে। স্বামী বা স্ত্রীর সাফল্য, ভাগ্যোন্নতি এবং অ্যাচিভমেন্ট বিশেষভাবে তাদের থাকছে। তবে স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, বিদেশ যাত্রা, অন্য কোনো স্টেটে বা বিদেশে কর্মলাভেরও প্রবল সম্ভাবনা থাকছে। যারা ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা, যে কোনো ভাবেই হোক আয়ের ক্ষেত্রে একটা উন্নতি, স্বস্তি বা একটা ধারাবাহিকতার ক্ষেত্র আপনারা দেখতে পাবেন। ভাগ্যোন্নতি, ভাগ্যে কিছু যেখানে সম্ভাবনা রয়েছে, প্রমোশন, উন্নতি, অগ্রগতি ইত্যাদির সম্ভাবনা থাকছে। শত্রু হানি যোগ থাকছে বা শত্রুদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং, শত্রুদের সঙ্গে একটা নেগোসিয়েশন ইত্যাদি তৈরি হতে পারে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশিষ্ট বন্ধু বান্ধবদের সহযোগিতা থাকছে, অর্থাগম থাকছে এবং তার সঙ্গে সঙ্গে প্রবলভাবে একটা ভাগ্য পরিবর্তন। বিলাসিতা, সুখ, ভোগ, ভ্রমণ, মনোমতো স্থানে ভ্রমণের প্রবল সম্ভাবনা থাকছে আগামী বছর 29 মার্চ পর্যন্ত। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো, এই নক্ষত্রের পরিবর্তন তাদের বিশেষ শুভ ফল কিন্তু অতি অবশ্যই দেবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো এই নক্ষত্রের পরিবর্তন তাদের অষ্টম ঘরে সংঘটিত হবে। সন্তান সম্পর্কে চিন্তা ভাবনা, সন্তান সম্পর্কে উদ্বেগ, দুশ্চিন্তা ইত্যাদি তৈরি হচ্ছে। আকস্মিকভাবে কোনো সার্জারির প্রবল সম্ভাবনা, বিশেষ সতর্ক থাকতে হবে নেক্সট ইয়ার মার্চ পর্যন্ত। 2026-এর 29 মার্চ পর্যন্ত আকস্মিকভাবে কোনো সার্জারির প্রয়োজন হতে পারে, হার্টের সমস্যা তৈরি হতে পারে, স্টেন্ট বসানোর প্রয়োজন হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। ইনহেরিটেন্স নিয়ে কোনো গোলযোগ, কমপ্লিকেশন ইত্যাদি যেমন তৈরি হতে পারে, ঠিক সেই রকমই উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বিশেষ সাফল্যের ক্ষেত্র থাকছে। যারা কোনো রিলেশনশিপ, প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের যোগ প্রবল ভাবে থাকছে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের পিতার স্বাস্থ্যহানি হতে পারে, এক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। তবে দেহের নিম্নাঙ্গে কোনো
রক্তপাত বা সেখানে ইনজুরি, সার্জারি ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। একটা বিশেষ পরিবর্তন, ভাগ্যের বিশেষ পরিবর্তন আকস্মিকভাবে এবং সন্তান সম্পর্কে চিন্তা ভাবনার ক্ষেত্র প্রবলভাবে তৈরি হচ্ছে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য প্রথমেই বলবো, যদি আপনাদের বার্থ চার্টে নোডাল রিটার্ন হয়ে থাকে, রাহুর ওপর রাহু, কেতুর ওপর কেতু এই সময় গোচর করে, বা কেতুর ওপর রাহু এবং রাহুর ওপর কেতু এই সময় গোচর করে, তাহলে কিন্তু জীবনে একটা আমূল পরিবর্তন, বহিরঙ্গে না হলেও অন্তরঙ্গে তো নিশ্চিত রূপে এই পরিবর্তন সংঘটিত হবে। দুরারোগ্য দীর্ঘমেয়াদী ব্যাধি থেকে সতর্ক হতে হবে। নার্ভের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, যাদের ব্লাড সুগার রয়েছে, যারা ডায়াবেটিক, রক্তে সুগারের পরিমাণ, শর্করার পরিমাণ বেশি, তাদের অত্যন্ত সতর্ক হতে হবে। আকস্মিকভাবে হৃদযন্ত্রে কোনো গোলযোগ তৈরি হতে পারে। যারা বিবাহ ইচ্ছুক, সম্ভাব্য ক্ষেত্রে প্রবল বিবাহের যোগ, ব্যবসা বাণিজ্যে প্রবল পরিবর্তন, ব্যবসা বাণিজ্যে উন্নতি, অগ্রগতি, বিশেষ করে যারা অটোমোবাইল সেকশনে রয়েছেন এবং যারা কোনো ভূমি সংক্রান্ত কাজকর্ম করে থাকেন। বিভিন্নভাবে কোনো রকম যদি এইরকম সম্পর্ক থেকে থাকে, সেখানে বিভিন্নভাবে গোলযোগ তৈরি হতে পারে, কোনো অবৈধ সম্পর্ক, ইলিসিট রিলেশনশিপ, সে ব্যাপারে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের 6th হাউসে, ষষ্ঠ ঘরে কেতু নক্ষত্র পরিবর্তন করছে। মীন রাশি, বিশেষ করে জাতক জাতিকারা রয়েছেন যাদের মীন রাশি, তারা তাদের রাশিতে এই মুহূর্তে বক্রগতির শনি এবং তাদের শনির 7.5 তীব্রতম ফেজ চলছে। এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা নিঃসন্দেহে একটু হলেও রিলিফে রয়েছেন, কিন্তু যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তারা কিন্তু জীবনের বিশেষ সন্ধিক্ষণে, বিশেষ জটিলতা ইত্যাদির মধ্যে রয়েছেন। তাদের জন্য বিশেষ করে বলবো, শত্রু হানি যোগ থাকছে, ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির যোগ থাকছে, শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীলতা প্রয়োজন, বয়সের ছোট ভাই বোনেদের সাপোর্ট আপনারা পাবেন, কোনো কোনো ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষদের একটা সহযোগিতা, সাপোর্ট যেমন পাবেন, আবার কোথাও কোথাও বিপরীত লিঙ্গের মানুষের মাধ্যমে একটা প্রবলভাবে প্রতারণার যোগও কিন্তু থাকছে। সম্ভাব্য ক্ষেত্রে অর্থাগম এবং সম্ভাব্য ক্ষেত্রে নতুন কর্মলাভের, সেটা ব্যক্তিগত বার্চার সাপেক্ষে প্রবল সম্ভাবনা থাকছে। তবে যে কোনো রকমের নার্ভ ওরিয়েন্টেড ব্যাধি এবং স্কিনের কোনো দীর্ঘমেয়াদী সমস্যা তাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। কেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের বার্থ চার্টে, যদিও কেতুর কোনো ফিজিক্যাল এন্টিটি নেই। আমাদের যে 9টি গ্রহ রয়েছে সেখানে আমাদের সোলার সিস্টেমে কেতুর কোনো ফিজিক্যাল এন্টিটি নেই। কেতু এবং রাহু হচ্ছে নোডস অফ দ্য মুন, দুটি যাদের কোনো ফিজিক্যাল এন্টিটি নেই, এইরকম দুটি ইমাজিনারি ম্যাথামেটিক্যাল কাট পয়েন্ট। কিন্তু এই কেতুর যে প্রভাব, তা কিন্তু আমাদের জীবনে অসম্ভব গুরুত্বপূর্ণ। কেতু আমাদের জীবনে অপরিসীম সাফল্য দিতে পারে, আবার এই কেতু আমাদের জীবনে চূড়ান্ত ব্যর্থতা দিতে পারে। আলস্য, নেশা, ব্যর্থতা, মর্যাদাহানি কেতু দিয়ে থাকে, আবার কেতু সাফল্যের উচ্চ শিখরে আমাদের নিয়ে যেতে পারে। প্রত্যেকটা মঙ্গলবার এবং শনিবার সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আহার ইত্যাদি আপনারা করতে পারেন। এবং সেই সমস্ত মানুষ যারা রাস্তায় অবস্থান করেন, পথে যাদের বসবাস, ভবঘুরে, যারা ফুটপাত বাসিন্দা, যারা ভিক্ষাবৃত্তি করেন, ভিখারি, যারা অলস, যারা কোনো দীর্ঘমেয়াদী ব্যাধিতে ভুগছেন, তাদের হেল্প করুন, তাদের সাপোর্ট করুন, সেটা যে কোনো ভাবেই সম্ভব হোক না কেন,
তাদের হেল্প করুন এবং সাপোর্ট করুন। কিন্তু এই হেল্প বা সাপোর্ট গুলো ভিডিও তৈরি করে তার কোনো প্রচার বা জনগণকে সেটা দেখানো, সেটা কিন্তু উল্টে হিতে বিপরীত হবে। যা কিছু সাপোর্ট, দান ইত্যাদি, ডোনেশন ইত্যাদি কিন্তু সবসময় গোপনে, নীরবে, মানুষের চোখের অন্তরালেই করতে হয়। নমস্কার।